আসসালামু আলাইকুম, আনোয়ার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষার গণিত প্রস্তুতি। 300টি গণিতের আজকের পঞ্চম দিন। 41 নম্বর কোয়েশ্চেন, এক দোকানদার 110 টাকা কেজি দামের কিছু সাইজের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করলো। দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল? সেখানে প্রথমত আমরা দেখি, যদি আমি মনে করি যে ওনার কাছে ফার্স্টে এক্স কেজি চা ছিল। কয় কেজি চা ছিল? এক্স কেজি। অর্থাৎ একদম শুরুতে চা ছিল কত কেজি? এক্স কেজি। তাহলে দেখেন ওনার এক্স কেজির দাম হয়েছিল 110 টাকা করে। তাহলে ফার্স্টে ওনার দাম ছিল 110, 10x। এরপরে উনি কিন্তু এটার সাথে আবার 100 টাকা কেজি দরের দ্বিগুণ চা পরিমাণ, অর্থাৎ আগে এক্স থাকলে এখন হয়ে গেছে এটা দ্বিগুণ। এটা হচ্ছে ওনার ক্রয়কৃত চা। এরপরে উনি এই দোনোটা 120 টাকা দরে বিক্রি করছে, 120 টাকা দরে। এখন এটাকে আমি গুণ করবো 3x দিয়ে। কেন 3x দিয়ে? কারণ চায়ের পরিমাণ কিন্তু ফার্স্টে এক্স, তারপর আবার 2x, অর্থাৎ এক্স আর 2x মিলে 3x। এটা হচ্ছে বিক্রয়, এগুলো ছিল ক্রয় আর এগুলো হচ্ছে বিক্রয়। কারণ প্রশ্নে কিন্তু আমাকে ক্রয় এবং বিক্রয়ের পার্থক্য বলছে 2000। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি লিখবো 120কে 3x দিয়ে গুণ করলে হবে 360x, আর এটা হবে টোটাল 200 আর 110x, অর্থাৎ 310x। তাহলে আমি এটার এবং এটার পার্থক্য সমান সমান 2000 লিখতে পারবো, অর্থাৎ 360x মাইনাস 310x সমান সমান 2000। এখান থেকে আমরা 50x সমান পাবো 2000, তাহলে x সমান পেয়ে যাব 40। তাহলে x মানে হচ্ছে চা প্রথম যেটা ছিল ওটা। কিন্তু আমাকে বলছে দ্বিতীয় প্রকার কত কেজি চা ক্রয় করেছিল। দ্বিতীয় প্রকারে কিন্তু উনি 2x কেজি চা ক্রয় করেছিল। তাহলে x এর মান যদি 40 হয়, তাহলে 2 গুণ 40 সমান সমান 80 হবে এই প্রশ্নের উত্তর। 42, কতজন বালককে 125টি কমলা লেবু 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া হবে? এটা নর্মালি আমরা এটা এবং এটার গসাগু করলেই যেটা পাই সেটা হবে আনসার। কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে, দেখেন, কলা হচ্ছে 125টা, আপনার কমলা লেবু হচ্ছে 145টা। এখন এটা সমানভাবে যদি ভাগ করতে হয়, তাহলে নিশ্চয়ই এগুলোকে আমার যে অপশনগুলো আছে সেগুলো দ্বারা দুটোটাকে ভাগ যাইতে হবে। কারণ 125কে 10 দ্বারা ভাগ যাবে না, 145কে ভাগ যাবে না। 5 দ্বারা এটাকেও যাবে, এটাকেও যাবে। 15 দ্বারা 125কে 15 দ্বারা ভাগ যাবে না, যাবে না। তাহলে এটাও হবে না। 125কে 25 দ্বারা যাবে, কিন্তু 145কে আবার 25 দ্বারা যাবে না, তাহলে এটাও হবে না। 10 দ্বারা এটাকেও যাবে না, এটাকেও যাবে না, তাহলে এটাও হবে না। তাহলে আমার আনসার হচ্ছে কোনটা? একমাত্র খ নাম্বার, অর্থাৎ 5 দিয়েই দুটোটাকে ভাগ করা যাবে। এরকম দুটোটাকে ভাগ করা যেটা দিয়ে যাবে সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আর তাছাড়া গসাগু করেও করতে পারেন। 43, এখানে দেখাচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, এটা মূলত আমরা করি যে এটার আগে লসাগু করি, 2, 3, 4, 5, 6 লসাগু করি। লসাগু করার পর এটা দিয়ে ভাগ করি, এটাকে লসাগু দ্বারা ভাগ করি, তারপর ক্ষুদ্রতম সংখ্যা বের করি। তো এখানে আমরা অত ডিটেলস করতে যাব না। আমরা করব যেটা, সেটা হচ্ছে অপশান দেখে অঙ্কটা করব। অপশান কীভাবে দেখে করব? দেখেন, 2, 3, 4, 5 এবং 6 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য মানে কি? পরে আর কোনো কি থাকবে না, ভাগশেষ থাকবে না। অর্থাৎ এই প্রশ্নটাতে এটাই বোঝাচ্ছে, এই সংখ্যাটার সাথে এখানকার নিচের অপশানের যে কোনো একটা যদি যোগ করেন, তাহলে এগুলো সবগুলো দ্বারা ভাগ যাবে। 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ যাবে। আমি আবার বলছি যে এখানে যে সংখ্যাটা আছে, অর্থাৎ এই সংখ্যাটার সাথে যদি এখানকার যে কোনোটা যোগ করেন, তাহলে এই 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ যাবে। এখন দেখেন, এখানে আছে 9 কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা। আচ্ছা, যাই থাক, আমি যদি 21 যোগ করি, অর্থাৎ এদিক দিয়ে 21 আমি যোগ করি, তাহলে 9 1 10, 10 শূন্য হাতে 1, 9 2 11 12, অর্থাৎ 2। আর এদিকে আসবে অনেকগুলো, আমার এটা দরকার না, যেহেতু আমি লাস্টে শূন্য দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি এই শূন্য থাকলে সাধারণত 2, 3, 4, 5 এবং 6 দ্বারাও যাবে, কারণ 5, 6, 30 হতে পারে। কিন্তু বাকিগুলো দিয়ে দেখেন কোনোটা এগুলো দ্বারা ভাগ যাবে না।
অর্থাৎ এই 9-এর সাথে যদি আপনি এই 9 যোগ করেন, 9 হয়ে যাবে 18, 18 8, কিন্তু 8 কিন্তু 5 দ্বারা কখনো 8 যাবে না, কারণ 5 দ্বারা যাইতে হলে লাস্টে কী লাগবে, 0 লাগবে অথবা 5 লাগবে। এরকম আপনি এগুলো যোগ করে লাস্টের ডিজিটটা যোগ করেন, তাহলে আপনি বুঝে, এটা আইকিউ টাইপের কোয়েশ্চেন মনে করেও আপনারা করতে পারেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 থাকবে। এটাকেও আমরা কি করি যে এগুলো থেকে আগে 27 থেকে 3, 40 থেকে 4, 65 থেকে 5 বাদ দিয়েই কি করি, অর্থাৎ 27 থেকে যদি আমি 3 বাদ দিই এখানে থাকবে 24, 40 থেকে যদি 4 বাদ দিই এখানে থাকবে 36, আর 65 যদি 5 বাদ দিই এটা 60। এগুলোর গসাগু করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা এটার গসাগু করলে আমরা কি পাবো, যা পাই না কেন আমি এভাবে দেখাচ্ছি না, আমি অঙ্কটা দেখাচ্ছি আপনাকে অন্যভাবে। সেটা হচ্ছে দেখেন, ওটা আমি অপশন দেখে করবো। 27কে যদি আপনি 15 দিয়ে ভাগ দেন, 27কে 15 দিয়ে ভাগ দিলে একবারে যাবে, আপনার অবশিষ্ট 3 থাকার কোনো সম্ভাবনা নাই, তাহলে এটা বাদ। 27কে 14 দিয়ে ভাগ দিলে একবার ভাগ যাবে, 14কে 14, কিন্তু অবশিষ্ট কোনোভাবেই 3 থাকবে না, তাহলে এটাও বাদ। 13 দিয়ে 13 দুগুণা 26 দুইবার যায়, অবশিষ্ট থাকবে 1, 3 থাকে না। তো 12 দিয়ে দেন, 27কে 12 দিয়ে ভাগ দেন, অর্থাৎ 12 দুগুণা 24, মানে 27কে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে আপনার 12 দুগুণা 24 দুইবার যাচ্ছে, দুইবার যাওয়ার পরে আর অবশিষ্ট কত থাকতেছে, 3 থাকতেছে, তাহলে আনসার 12। এটা অপশান দেখে করতে পারেন। দুটি সংখ্যার গুণফল এবং গসাগু দেওয়া আছে, লসাগু কত। তো লসাগু গসাগু যখন আমরা অঙ্ক করি তখন এই শর্টকাট টেকনিকটা ফলো করি যে গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু, এটা একটা সূত্র আছে। এখন এই সূত্রটা থেকে আপনি কখনো লসাগু গসাগু গুণফল তিনটাই বের করা যায়, তাহলে গুণফলের জায়গায় আপনি গুণফল বসান, গসাগুর জায়গায় গসাগু বসান, লসাগু বের করতে বলছে, লসাগুর জায়গায় লসাগু থাক, এখানে 13। তাহলে এখন লসাগু সমান কত হয়ে যাবে, পক্ষান্তর করলে আপনার 3380/13, কাটাকাটি করলে 13 দুগুণা 26, 0, অর্থাৎ 260। 46 72 সংখ্যাটির মোট বাচক সংখ্যা কত। আমরা সাধারণত বাচক সংখ্যা বের করার জন্য আমরা আগে এভাবে করে ফেলি, 36 দুগুণা 72, 18 দুগুণা 36, 9 দুগুণা 18, এরপর 3 3 9। আমরা এখানে কি কি পাচ্ছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এটাকে আমি যদি এভাবে লিখি যে 2³ ইন্টু 3 স্কোয়ার। তো আমাদের ভাজক সংখ্যা নির্ণয় করার সিস্টেম হচ্ছে আপনার উপরে যে পাওয়ার থাকবে ওটার সাথে 1 যোগ করতে হয়, ওটার সাথে 1 যোগ করতে হয়। তাহলে এখানে 3 1 হচ্ছে 4, আর এখানে 2 আর 1 হচ্ছে 3। এই দুটাকে আপনাকে গুণ করতে হবে, 3 4 12, আনসার হবে গ। অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ করে আপনাকে গুণ করলে আনসার বের হয়ে যাবে। কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5500 টাকা হয়, মুনাফা আসলে 8/3 হলে মুনাফার হার কত। অঙ্কটা অনেকভাবে করা যায়। 3 বছরের মুনাফা আসলের 8/3, ওকে। এখন এখান থেকে আমি 1 বছরটা বের করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমার এই 3/8 ইন্টু 3 যাবে নিচে। এখন আমি যদি কাটাকাটি করি 1/8, আর 1/8 সমান হচ্ছে আপনি পেয়ে যাবেন 12.5%। অর্থাৎ 1কে 8 দিয়ে ভাগ করলে 0.125 আসবে, সেটাকে যদি আপনি পার্সেন্টে নিয়ে যান অর্থাৎ 100 দ্বারা গুণ করেন 12.5 হয়ে যাবে। এভাবেও করতে পারেন, এটাই সবচেয়ে সহজ নিয়ম আমার কাছে মনে হচ্ছে। তারপর আবার ডিটেলসও করা যায়, তাও করতে পারেন, সমস্যা নাই। 48 যে 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। এখানে 4.5% এটা হচ্ছে সুদের হার, এটা হচ্ছে সময়, আর 826 হচ্ছে আপনার সুদে আসল। তাদেরকে বলছে কত টাকা বিনিয়োগ করলো, অর্থাৎ মূলধন বের করতে বলছে। আমাদের মধ্যে এখানে কি করতে বলছে, মূলধন বের করতে বলছে। তো মূলধন যখন আমাদেরকে বের করতে বলে তখন আমরা একটা সূত্র করি, সেটা হচ্ছে কোনো মূলধন বের করতে বলে সুদের হার সময় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা 100কে আমরা লিখি এখানে 100 গুণ সুদ আসল, লিখি সুদ আসল, আর নিচে থাকে আমাদের কি 100 যোগ সময় গুণ সুদের হার। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা সূত্রটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এখন জাস্ট আমরা মানগুলো বসাবো। তাহলে 100 গুণ সুদ আসল আমার কাছে আছে 826 টাকা, আমি 826 বসাইলাম। 100 যোগ সময় গুণ সুদের হার, সময় হচ্ছে 4, সুদের হচ্ছে 4.5%, 4.5 + 4.5,
এখন আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 700। আনসার হবে গ। 49, একটি শেয়ারের দাম গতকালকে 20% কমেছে, তা আজকে তা বেড়েছে 30%, মোট বৃদ্ধি এইবার আসার হার কত? এটা কিন্তু আমরা একটা সূত্র a প্লাস বি প্লাস এবি বাই 100 এটা দিয়ে করে থাকি। এটা দিয়ে করা যায়, আবার বেসিক থেকেও আপনি করতে পারবেন। আচ্ছা, আগে আমি এটা দিয়ে দেখাই। তাহলে প্রথম 20% কমেছে, আমি এখানে -20 লিখব। এরপরে 30% বেড়েছে, এটা +30 লিখব। ওকে, এরপরে এটা হবে -20 × 30 ডিভাইড বাই 100। কাটাকাটি করলে 0 0 কাটা। দেখেন -20 আর 30 এখানে থাকে 10, প্লাস প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে 3 2 6, অর্থাৎ 10 থেকে 6 গেলে হবে আমার 4, 4% বৃদ্ধি। যেহেতু এখানে প্লাস আসছে সেক্ষেত্রে 4% বৃদ্ধি। আর আনসার হবে খ। এবার আপনি একটু বেসিক দিয়ে যদি চিন্তা করেন, আপনার ধরেন একটা শেয়ার 100 টাকা ছিল, এখন এটা প্রথম 20% কমলো, তো 20% কমলে অর্থাৎ 20 টাকা কমে গেলে এটা হয়ে গেল 80 টাকা। এরপর আবার আজকে তা বেড়েছে 30%, অর্থাৎ 80 30%, তো 80 30% কত? 3 এটা 24, অর্থাৎ 24 টাকা। তাহলে 80 যোগ এটা যদি বৃদ্ধি পেয়েছে আবার হয়ে গেল 104 টাকা। তাহলে আফটার অল মোটের উপর কত বাড়লো? আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 160 টাকা। তাহলে এই 60 টাকায় বাড়লো, 60 টাকায় আপনার বৃদ্ধি। 50, 500 টাকা 4 বছরের সুদ, 600 টাকা 5 বছরের সুদ, একত্রে 500 টাকা হলে সুদের হার কত? এই অঙ্কটা আমরা চাইলে শর্টকাটও করতে পারি, আবার চাইলে ডিটেলসও করতে পারি। একটা সূত্র আছে, যখন সুদের হার দুটি আসল এবং দুটি সময় সুদ দেওয়া থাকে আর কি, যখন সুদের হার বের করতে বলে, সুদের হারের সূত্রটা হচ্ছে একটু, যদিও এটা একটু সূত্রটা বড়, মনে রাখতে পারলে আপনাকে ভালো কাজ দেবে যদি আপনি ডিটেলস অঙ্ক করতে না জানেন। তো সুদের হার সূত্রটা নির্ণয় করার সূত্র হচ্ছে আপনি 100 গুণ মোট সুদ। ওকে, এরপর হচ্ছে নিচে হচ্ছে প্রথম মূলধন সাথে প্রথম সময়টা, আবার এটার সাথে যোগ হবে দ্বিতীয় মূলধনের সাথে মূলধন গুণ দ্বিতীয় সময়টা, অর্থাৎ এখন জাস্ট আপনি মান বসান। তাহলে উপরে থাকবে 100 গুণ মোট সুদ কত? 500, প্রথম মূলধন এবং প্রথম সময়। প্রথম মূলধন হচ্ছে 500 গুণ 4, যোগ করবেন 600 গুণ 5, সেক্ষেত্রে আপনার হবে উপরে হবে 50,000, নিচে হবে 4 × 26, অর্থাৎ 2,000, আর 3,000 হচ্ছে 5,000। তাহলে 5,000কে যদি আপনি 50,000 যোগ করেন, আনসার হবে 10। সেক্ষেত্রে আপনি আপনার গ নাম্বার হবে আনসার। ধন্যবাদ।